কি কষ্ট করে দেখেন বাজারতে আইসি, ওই দেন দল বল সব বিজ্জা টিজ্জা আইসে, দেখছেন জুতা টুতা সব হাতের মধ্যে। আর প্রচুর কষ্ট। মামার বাড়িতে গেছিলাম, মনে করেন এই ঈদের সময় নানি অসুস্থ ছিল, তার কারণে গেছিলাম। আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন। দেখেন ওই দিন সিরিয়াল ধরছে, আমার ফ্যামিলির সব আছে। হ্যাঁ রে, আমার ছেলে আর আমার পিছনে, আর এটা হচ্ছে আমার শালি। এবার কাহাই দেয় কেমন আরতে কেমন লাগে? অনেক কষ্ট করে জঙ্গলের মধ্যে দাঁড়াতেছি, কারণ এই জমিনগুলো এখন কেউ করে না। ভালোই লাগতেছে না? গ্রামীণ লাইফ অনেক সুন্দর না? আর আমি কষ্ট করতেছি, আমার ট্রেনের অবস্থা খুব ভিজে গেছে। আর দেখেন কত কষ্ট করে ভিজেছে। আরে কষ্ট কষ্ট, মানুষের কয় মামার বাড়ির মধুর হারি, আসলে এটা ভুল। মামার বাড়ি আসলে কষ্টকর। খাওয়া যায়, এটা যে কেউ এখন খাওয়ায়, যার বাড়িতে যাইতে খাওয়ায়। কারণ যা খাইছি তা ফালাই দিতেছি, প্রচুর পরিমাণ ভিজে গামতেছি, কারণ ঘাইমা পুরো শরীর ভিজে গেছে। শুধু চক আর চক, বনের ভিতরে যাইতেছি, কাশবন। কিন্তু আসলে কাশবন না, এগুলো হচ্ছে নইল্লা বন, যেটা গরু গাছ নইল্লা। আর এই যে হিয়ালমতি, এত কষ্ট মেনে নেওয়া যায় না, কষ্ট মেনে নেওয়া যায় না। রাস্তাঘাট নাই, রাস্তাঘাট সব ওই যে জঙ্গলের ভিতর যাইতে দেন, জঙ্গল আর জঙ্গল। ওই দেন ওই যে পিছনে আর অনেক দর্শক আছে, দেন এটা কাটবো কি করতে, আমার কাটার দরকার আছে, এগুলো কি আমার কাজ? কারো কাটারই দরকার নেই। ভিউয়ার্স, আরেকটা কথা, আমরা 10 রমজানের দিক দিয়ে গেছিলাম। 10 রমজানেও দেখছি এগুলো গাছগুলো অনেক ছোটো ছোটো। এদিক দিয়ে গেছি, রাত্রেবেলাও গেছি, বিকালেও গেছি, মামার বাড়ি গেছিলাম ইফতার বাড়িতে। আর এখন হয়েছে ঈদের চতুর্থ দিন আইসা দেখি অনেক বড় বড় হয়ে গেছে গাছগুলো। বুঝতেই পারতেছেন কত তাড়াতাড়ি বড় হয়েছে। এই যে নামতাছি। কেমন লাগতেছি বা? কান্দুলো মো কান্দু উঠবা, কান্দু উঠতে যাও গা, ক্লান্ত লাগতেছে, প্রেশার উঠছে? হ্যাঁ না, স্টিচ করবা নি আবার? কোক খাইবা? কি কোক? কোক খাইও, দোকানের সামনে যাইলে দোকান তো নাই এখন। এই যে কোক আছে আমার কাছে, কোক গরম হয়ে গেছে। হায় রে বাজরা, রে বাজরা যে কি মজার মজা। ওই দেন আমার ফুতে আসতেছে। বাবা কেমন লাগতেছে? ভালো লাগতেছে? হ্যাঁ, আমার ছেলেরাও গরমে অনেক ইয়ে হয়ে গেছে গা। এই যে আমার ফুতে আমি লইতেছি, দেখেন আমার ফুতে বেলা কাইমা বিজ্জাছে, দেখেন আমার পুরা বিজ্জাছে গা, চুলমুল এলোমেলো। বাবা হাই কও, আমার বিয়াস গুলো হাই কও বাবা। এই হ্যাঁ, বন্ধের ভিতরে ঢুকে আছে খালি চক আর চক। এই যে আসতেছে এই বোটটার খোসা, বোটটা হয়ে গেছে। এই দেখেন এদিক দিয়ে মানুষগুলো অনেক ভালো কাজ করছে, কারণ ঘাস মরুন একটা কীটনাশক আছে, ওইটা মাইরা ফেলছে, রাস্তাগুলো করছে। আসলে তাদেরকে ধন্যবাদ না দিয়েই হয় না, তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ যেন তাদেরকে ভালো করে এই কামনাই করতেছি। আর সাইফের আম্মু তাড়াতাড়ি যাইতেছে গা, কারণ রাস্তাটা পরিষ্কার পাইছে। এতক্ষণ আমার পিছনে ছিল। আর আমার ছেলে কই আছে? আমার ছেলে এই দেখেন কই আছে, আমার ছেলে কই আছে দেখছেন? আমার ছেলে উপরে আছে, আমার কান্দের মধ্যে ভাল লাগতেছে না। এই দেখছেন শরীর পাও যাওয়া আছে সব ভিজে গেছে গা, ভিজতে এখন শেষ। আর সাইফের আম্মু অনেক দৌড়াইতেছে। আপনারা কেমনি আইছেন? বাজরা কেমন বেড়াইছেন? বাজরা কেমন বেড়াইছেন? এই যে একে একে গাইতেছে। এটা আমার ছোট বোন, এটা ছোট বোনের জামাই বাগনি, অনেক কষ্ট করে আইতেছে, সব বাজরাত তাইছে। বাজরা কেমন বেড়াইছে? তোমার বাপের ভাই তুমি কেমন বেড়াইছো? কেমন বেড়াইছো নানার ভাই? ভালো হয় নাই? কি আরে কষ্ট কি আরে? ওই যে আমার আঙ্কেল আর আন্টি যাইতেছে গা, তাদের সিএনজি ফোন দিয়ে আনছে। আমগোটা হয়তো আইতে একটু দেরি হইব, আশা করি আমগোটা চলে আইব। এই দেখছেন দর্শক,
একজনে হাঁপাইতে হাঁপাইতে শেষ। এই যে আমার পায়ের অবস্থা দেখেন, পাউটা সব ভিজার মধ্যে আছি সিঞ্জিতে। আচ্ছা ভালো থাকেন, ভিডিওটা যদি পারি একটু কন্টিনিউ করবো। আরে বেরান্ডে ই আরে বেরান্ডে ও আসলেন আছে, যান যান যান, টান দেন টান দেন টান দেন। আরে বেরান এই যে তোমার বাপের বাড়ি গেলাম, এই যে এখানে ভিজা আইলাম প্যান্টের অবস্থা। এই যে আমার মার পাওয়া জুতা নেই, দেন জুতা দিছে 10 মন ফেয়ার লগে। আর কষ্ট, আরে কষ্ট রে। এটা হচ্ছে লালপুরের ফার্ম। যারা লালপুরের শেষ মাথায় আইসেন অবশ্যই এই ফার্মগুলো দেখছেন। সামনে একটা মাছের পজিট আছে, আরেকটা ফার্ম আছে, কিন্তু এটা হচ্ছে শেষ মাথাটা। আর ওইটা হচ্ছে দৌলতপুর, আর ওটা হচ্ছে নূরপুর। গ্রামীণ পরিবেশ, যারা গ্রামে আসেন না অবশ্যই তারা ভিডিওগুলো দেখবেন।